নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো হাঁসের ডিম ভাপা। এইখানে আমি নিয়ে নিয়েছি এই যে হাঁসের ডিম, 9টা মতো হাঁসের ডিম আছে। আর আছে পেঁয়াজ, হলুদ গুঁড়ো, চিনি, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, টক দই, সর্ষের তেল। প্রথমে আমি ডিমগুলোকে আগে সেদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ওদিকে ডিমটা সেদ্ধ হতে হতে আমি এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কাটবো। এইভাবে পেঁয়াজটা আমি কেটে নেব। এইবার আমি এইভাবে সব পেঁয়াজ কেটে নেব। আর এরকম টমেটোগুলো কুচু কুচু করে কেটে নেব। আমি এইভাবে টমেটোগুলো দেব, এরকম লম্বা লম্বা দেব, খেতে ভালো লাগবে। আমি এবার সব পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইবার আমি ডিমগুলো এইভাবে একটু চিড়ে চিড়ে দেব ভাপার জন্য। আমি গোটা ডিমই ভাপা করব, তাই এইভাবে চিড়ে চিড়ে দেব মশলাটা ঢোকার জন্য। আমি সব ডিম কটাই এইভাবে চিড়ে দেব। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। ডিমগুলো হালকা করে ভেজে নেবো আমি। ডিমগুলো আমি ভেজে নেবো হালকা করে। আমার ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি হালকা করে ভেজে। এবার আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেবো। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এদিকে ভাপানোর জন্য জলটা গরম হতে দেব। এবার আমি এদিকে ডিম ভাপার জন্য আমি একটা ব্যাটার করে নেব। ডিমটা আবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা, পোস্ত বাটা, আর দেব সামান্য হলুদ। ভাপায় বেশি হলুদ দিলে ভালো লাগবে না। কাঁচা পাকা লঙ্কা বাটা, নুন পরিমাণ মতো। এইবার দিয়ে আমি সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো টক দই। আমি ডিমটা সব মাখিয়ে নিয়েছি। এবার আমি ভাপানোর জন্য এই টিফিনটাই দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো আমি চেরা টমেটো কাটা,
আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে আরেকটু সর্ষের তেল দেবো। এইবার আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে আমার জল ফুটে গেছে, আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। স্ট্যান্ডের ওপর এটা বসিয়ে দিচ্ছি, আর এই থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আধ ঘন্টা পরে আসছি। অন্ধকার লাগছে না, তুই একটু সাইড করে দাঁড়া। কিন্তু বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, আধ ঘন্টা হয়ে গেছে। বন্ধুরা, আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টিতে সব কাদা কাদা হয়ে যাচ্ছে, ওই জন্য একটু কাদা কাদা হচ্ছে, কিছু মনে করবেন না। এবার আমি টিফিনটা তুলে নিচ্ছি। আমার হয়ে গেছে ডিম ভাপা, এবার আমি খুলে আপনাদের দেখাবো। এত বৃষ্টি হচ্ছে, মানে ভালো লাগছে না, শুধু কাদা কাদা হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ডিম ভাপা আমার হয়ে গেছে। আমি টমেটোগুলো একটু শক্ত শক্ত থাকবে বলেই আমি এইভাবে দিয়েছি। এবার আমি ঢেলে দেখাচ্ছি। খুব গরম, কিন্তু কি করব, জলের জন্য আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডিম ভাপা। এই দেখুন, দারুণ লাগছে। আপনারাও এইভাবে, বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে ডিম ভাপা করে খাবেন। আমি এটা হাঁসের ডিম দিয়ে করেছি, আপনারা পোলট্রির ডিমে বা মুরগির ডিমে করেও খেতে পারেন। আমার এই ডিম ভাপাটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।